ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার এখানে কি ব্যাপার এখানে কি ব্যাপার এখানে বস্তানি নাকি আমি এদিক দিয়ে যাবো জানেন না আপনি বস্তানি বস্তানি নাকি বিরোধী দলনেতা শুভেন্দুর কনভয়কে ঘিরে গদ্দার চোর স্লোগান তৃণমূল কর্মীদের। স্লোগান তুলে বেজায় খাপ্পা বিরোধী দলনেতা, গাড়ি থেকে নেমে খোদ মেজাজ হারালেন তিনি। ঠিক কি ঘটনা ঘটেছিল সেটাই এবার আপনাদেরকে বলি। বাঁকুড়া জেলার পাত্রসায়রের বালসি থেকে একটি জনসভা শেষ করে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রায়পুরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক সিমলাপালের ঘরে হেতাগাড়া নামের একটি জায়গার কাছে শুভেন্দু অধিকারীকে দেখে তৃণমূল কর্মী সমর্থকেরা গদ্দার চোর বলে স্লোগান দিতে থাকেন। শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে রীতিমতো মেজাজ হারালেন। আপনাদের দেখাবো সেই ভিডিও। আমি এদিক দিয়ে যাবো জানেন না আপনি বস্তানি বস্তানি নাকি প্রসঙ্গত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বালসিতে একটি জনসভাতে যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা শেষ করে বাঁকুড়ারই জঙ্গলমহলের রায়পুরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের সমর্থনে একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী। যখন সেই সভার উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছিলেন, আচমকাই সিমলাপালের হিতাগাড়া গ্রামের কাছে তৃণমূল কর্মী সমর্থকেরা তার কনভয়কে উদ্দেশ্য করে গদ্দার চোর বলে স্লোগান দিতে থাকেন। তৃণমূল কর্মীদের এই স্লোগান শুনে শেষমেশ কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে করে নিয়ে রেগে মেগে গাড়ি থেকে বেরিয়ে চলে আসেন বিরোধী দলনেতা। বাইরে বেরিয়ে এসে রীতিমতো মেজাজ হারান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশের মদতেই তৃণমূল কর্মীরা এই কাজ করছেন। আমি ওদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, এর শেষ দেখে ছাড়ব। এই ঘটনার পর বিরোধী দলনেতা রায়পুরের রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবেন। পুলিশের জন্য আমি ভয় পাইনি মমতার সব করে লাভ হবে না, হারবে, ওটা হারাবে চোর। এই পুলিশ করাচ্ছে সামনে দাঁড়িয়ে থেকে, এই মমতার পুলিশ। হ্যাঁ, মহিলার অপমান। তোর মমতাকে জিজ্ঞেস কর, তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এসব জিনিস হচ্ছে। এই পুলিশ সাফ করবে জনগণ, জঙ্গলমহলের জনগণ সাফ করবে, এদের গেড়ু তুলবে পিসি ভাইকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বাঁকুড়া জেলায় চড়ছে রাজনীতির পারদ। এসব উত্তাপের মাঝেও এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটাই হাসে কে, তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আর এ নিয়ে আমাদের কালেক্ট নির্ভীকের কি রিপোর্ট দেখাবো আপনাদের। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বালসিতে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে একটি জনসভাতে যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই জনসভা শেষ করে তার বাঁকুড়া জেলার জঙ্গলমহলেরই একটি জনসভা, যেটি রায়পুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে যোগদান করার কথা ছিল। যখন বালসিতে সভা শেষ করে তিনি জঙ্গলমহলের রায়পুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, শুভেন্দুবাবুর কনভয় যখন সিমলাপালের হেতাগাড়া নামক গ্রামের কাছে এসে পৌঁছয়, তখন তৃণমূলের প্রমিলা বাহিনী তাকে চোর এবং গদ্দার বলে স্লোগান দিতে থাকেন। এই তৃণমূল কর্মীদের স্লোগান শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি বিরোধী দলনেতা। তিনি রীতিমতন গাড়ির থেকে বাইরে বেরিয়ে এসে তিনি তার মেজাজ হারালেন এবং রীতিমতন তার ক্ষোভ
তিনি উগরে দিলেন তৃণমূল কর্মীদের প্রতি। তিনি জানান যে তৃণমূল কর্মীরা যেভাবে একজন রাজ্যের বিরোধী দলনেতাকে এইভাবে রাস্তায় অপমানজনক কথাবার্তা বলেছেন, এর কিন্তু ফল ভোগ করতে হবে। শুধু তাই নয়, তিনি এর দায়ভার সম্পূর্ণ পশ্চিমবঙ্গের পুলিশের উপর চাপিয়ে দিয়েছেন। কারণ তিনি বলেন পুলিশ জানতো যে এই রাস্তা দিয়ে তিনি রায়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন, তাহলে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভেন্দুবাবুর এই মেজাজ হারানোর ঘটনাকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সবে মিলে যত দিন এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে বাঁকুড়া জেলার রাজনীতি, এবং শেষমেশ বিরোধী দলনেতাকে ঘিরেও কিন্তু উত্তপ্ত হলো বাঁকুড়ার জঙ্গলমহল। আমি এদিক দিয়ে যাবো, জানেন না আপনি? বস্তানি নাকি? বিরোধী দলনেতা শুভেন্দুর কনভয়কে ঘিরে গদ্দার স্লোগান এবং এই স্লোগানকে ঘিরে রীতিমতো মেজাজ চড়ল বিরোধী দলনেতার। গাড়ি থেকে নেমে এসে তিনি রীতিমতো প্রশ্ন করতে থাকেন যে এরা কারা, এবং তিনি রীতিমতো পুলিশকেও প্রশ্ন করেন যে এই রাস্তা দিয়ে তার যাওয়ার কথা ছিল, এখানে এ সমস্ত কি হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে রীতিমতো মেজাজ হারালেন। কি বলছেন শুভেন্দু, শুনবো। পুলিশের জন্য আমি ভয় পাইনি, মমতার সব করে লাভ হবে না, হারবে।